হচ্ছে দেখ 4 নাম্বার শর্ত হচ্ছে ম্যাটেরিয়াল শুড বি হোমোজেনাস, মানে তিনটে ম্যাটেরিয়ালকে যেখানে একটা ম্যাটেরিয়াল কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? তাহলে ধর আমার তিনটার জন্য তিনটে ইলাস্ট্রিসিটি মানে এর মান দেওয়া থাকে, এর মান থেকে আমরা হচ্ছে সবগুলো আলাদা করি। এখন এখানে একটা বিষয় আছে যে মোডুল রেশিও। দেখ মডুলার রেশিও এন এন সমান সমান আমার এর মান যেটা কম, এর মান ধর এটা ধর 1000 দেওয়া আছে, 2000 দেওয়া আছে, এর মান যেটা কম ওটা নিচে রাখি আর এর মান যেটা বেশি উপরে রাখি, তাহলে এদের মানটা আমার একটা মানে বেশি আসে, একের থেকে বেশি আসে। কেমন আছে বোঝা? তো আমার এই যে এখানে কি পারবো না, ভোল্টেজ ইয়াটা করতে পারবো না, বুঝতে হবে না। এটারই ভোল্টেজ ইয়ে আছে। আচ্ছা Reinforcement। বুঝলি মডেল রেশিও কি জিনিস, মডেল রেশিও বুঝলি। আচ্ছা এখন ভিডিওটা অফ কর, ইউ আর মেকিং মি আনকমফোর্টেবল। আচ্ছা দেখ, তো আমার এখানে একটা বিম দেওয়া আছে আর এখানে একটা ক্রস সেকশন দেওয়া আছে। এখানে E1 E2 E3 তিনটা আমার ম্যাটেরিয়ালের জন্য তিনটা মান দেওয়া আছে। এখন আমার করতে হবে কি, আমার যে এগুলা হচ্ছে এই বরাবর বৃদ্ধি হয় না, বৃদ্ধি হয় এই সাইড বরাবর, মানে এইভাবে বৃদ্ধি হয়, ঠিক আছে? এখন যদি আমি এটাকে E2কে E1 কনভার্ট করি, ম্যাটেরিয়াল তো আলাদা, তো সেক্ষেত্রে আমার কি বরাবর কি হয় না বন্ধু? হাতে যেতে হয় প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর কি হয় না? বড় ছোট হয়, প্রস্থ বরাবর বড় ছোট হয়, মানে এই বরাবর হয় না, এই বরাবর হয়, ও আচ্ছা লঞ্জিটিউডাল বরাবর। আচ্ছা, তো আমার প্রথমে কাজ এখন আমার এখন এই ম্যাথের ক্ষেত্রে ফার্স্ট স্টেপ হচ্ছে তিনটাকে হোমোজেনাস করা, মানে যেখানে একটা ম্যাটেরিয়াল কনভার্ট করা। এখন যেহেতু E1 এর ভ্যালু সবথেকে কম 1000, তো এক্ষেত্রে তুই যদি সবথেকে কমটাই নিয়ে তাহলে হচ্ছে ম্যাথ ছোটো হয়, তুই চাইলে এটা নিতে পারিস, কিন্তু ম্যাথটা বড় হয়ে যাবে, দরকার নাই। তাহলে আমার যখন E2কে E1 নিবি, E2কে E1 নিবি, এখানে এন কত হবে? 3 হবে, এনের মান 3 হবে, এনের মান 3 হলে কী করবে তুই E2 ইন্টু এন, এটা আসবে হচ্ছে কত, সরি E2 লেন্থ কত, E2 লেন্থ 7 গুণ কত গুণ করবো 7 দিয়ে লেন্থ অফ ই, 7কে এন দিয়ে গুণ করবো, 3 তাহলে কত আসে? 21 আসে। তাহলে আমার এখন এইটার লেন্থ ছিল কত, 7, হয়ে যাবে কত, 21। সেমভাবে এখানে এনের মান কত, 2, এখানে আছে কত, 10 গুণ দিয়ে কত, 20। তাহলে আমার যখন এখান থেকে এখানে আনলি, আমি এই চিত্র বাদ, এখন আমার শুধু এই চিত্র কাটা লাগবে, ঠিক আছে? তাহলে দেখ আমার সিগমা সূত্র কি, MY/I, আমার সেখান থেকে এম এর মানটা লাগবে, এখানে এম এর মান আসে হচ্ছে দেখাতে হবে। আচ্ছা, এখানে এম এর মান আসে -12.5 কি/ফিট আছে, কিন্তু আমাদের সব দুই সাইডে সাপোর্ট থাকবে, তখন হচ্ছে কি আমরা -W² সূত্র বসাবো, অন্য সময় তো বসাতে পারবো না। ওই সময় কি আমরা SFD BMD SFD একা তারপর BMD মান আচ্ছা, তো হচ্ছে এখন আমাদের কাজ এটা নিয়ে, ঠিক আছে? মুভমেন্ট বের করলাম এখান থেকে, আমাদের দেখ এই যে বিম দেওয়া থাকে এখান থেকে জাস্ট মুভমেন্টটা নেই আমরা, আর এখান থেকে ওয়াই আর আই নেই, কিন্তু এই যে কম্পোজিট ছিল, কম্পোজিট থেকে আমরা যেখানে একটা ম্যাটেরিয়াল নেবো এখান থেকে ওয়াই আর আই বের করবো, এখান থেকে হচ্ছে আমার ওয়াই আর আই বের করছে এখান থেকে, অবশ্যই এইটুকু হচ্ছে জাস্ট আমি লেন্থটা বের করে নিয়েছি আর মুভমেন্টটা এখান থেকে নিয়েছি, এটুকু পার্ট শেষ। এখন পরের পার্ট হচ্ছে আমাদের স্ট্রেস আর স্ট্রেন বের করতে হবে। কোশ্চেনে কী ছিল, ড্র দ্য ফ্লেক্সুরাল স্ট্রেস অ্যান্ড স্ট্রেন ডায়াগ্রাম সংক্রান্ত কম্পোজিট ক্রস সেকশন এরিয়া অ্যাট সেকশন বি পয়েন্টে। কারণ দেখ আমার এখানে যেটা বললাম, আমার এখানে তো জাস্ট একটা সিম্পল সাপোর্টেড বিম, এখানে যখন মুভমেন্ট নেবে মুভমেন্ট তো এমনি আসবে, তাই না? এমনি বা এমনি আসবে, সেক্ষেত্রে জাস্ট একটাই হাইস্ট আসবে, অন্যগুলো তো ব্যাক করা সম্ভব না হবে। আচ্ছা, তো এখন হতেছে যেহেতু আমার এখানে সবগুলা করছি, যে কম্পোজিট নিচ্ছি, যখন একটা নিয়ে নিচ্ছি, ওই জন্য আগে আমি সিগমা বের করতে পারবো না, কারণ সিগমার জন্য আমাদের এর ভ্যালুটা লাগবে। এখন তো সবগুলো সেম, ওই জন্য আগে আমাদের এপসিলনটা বের করে নিতে হবে, মানে স্ট্রেন বের করতে হবে। এখন স্ট্রেন সূত্র কি, MY/IE, এখানে আমাদের কি এমটা ফিক্সড, আইটা ফিক্সড, খালি ইও ফিক্সড, কারণ আমার সবগুলোর এখন সেম।
ভ্যারি করবে কি ওয়াই। আচ্ছা এখন দেখ এইখানে মাইনাস দেওয়ার কোনো দরকার নাই, জাস্ট তুই এখানে মাইনাসটা বসাবি। হ্যাঁ না ওখানে বসানোর দরকার নেই, এখানে বসানোর দরকার নেই, এখানে এই মাইনাসের দরকার নেই, এই মাইনাসের দরকার নেই। কারণ তোর লোড যেটা লোড উপরের দিকে লোড হলে কি এমনে যাবে, এমনে উপরে টেনশন নিচে কম্প্রেশন, এটা তো বুঝে গেলি। তো আমার এই জায়গার ক্ষেত্রে যদি মাইনাস না দিতে চাস ব্র্যাকেটে কম্প্রেশন টেনশন লেখা লাগবে। লাইক এই অ্যান্সারটা আসছে কি পজিটিভে, উত্তর কী আসবে টেনশন টেনশন কম্প্রেশন কম্প্রেশন। মানে যদি ব্র্যাকেটে লিখিস তাহলে এখানে মাইনাসের দরকার নেই, ব্র্যাকেট মাইনাসে মাইনাস দিবি। এম ওয়াই বাই আই। আচ্ছা এম এর মান কত 150, আই এর মান কত পাইছি আমি এখান থেকে 276, ই এর মান 1000, সম্পূর্ণ 1000 এর মান, আর ওয়াই এর ভ্যালুটা। এখন আমাদের দেখ কম্পোজিট সেকশন যে এইটা আছে এখানে আমার এ বি সি ডি চারটা তল আছে। তো আমার চারটে তলের জন্য আমার এপসিলন বের করা লাগবে, সেক্ষেত্রে এম ওয়াই বাই আই। আচ্ছা তো এখন যখন এই তো হাইটগুলো যখন তুই নিবি তখন হচ্ছে এই হাইটটা নেওয়া লাগবে, মানে এই ফেসের যে হাইটটা ওইটা থেকে সেন্ট্রোডাল হাইট বাদ দিতে হবে, মানে সেন্ট্রয়েড থেকে ওই হাইটটা আর কি। তাহলে যখন ই এর জন্য তখন আমার সেন্ট্রয়েড হচ্ছে 5.19, 5.19 আমার সেন্ট্রয়েড, ঠিক আছে। তাহলে এই হাইট কত 12তে, তাহলে 12 মাইনাস 5.19। যখন বি এর জন্য বের করবি তখন হচ্ছে 10 মাইনাস 5.19। যখন সি এর জন্য বের করবি 2 মাইনাস 5.19। দেখ আমি হাইট থেকে সেন্ট্রয়েড বাদ দিচ্ছি, এটা কনস্ট্যান্ট রাখা লাগবে 2 মাইনাস 5.19, আবার এটা 0 মাইনাস 5.19। আমি সব এপসিলন নাম্বার বের করছি। আবার বি আর সি এর জন্য দুইটা করে আসে না স্টেজ, ওটা স্টেজ আসবে, স্টেজ না, দুইটা করে আসে, দুটো স্টেজ আসবে। মানে দুইটা হচ্ছে তোর কিছুর জন্য বুঝছি, বলতেছি ওটা পরের টাইম। আমি বুঝছি, কিন্তু এখন হচ্ছে যখন ডায়াগ্রামটা আঁকবি, এখন স্টেম ডায়াগ্রামটা অন্য একটা স্ট্রেট লাইন হয়। তুই প্রথমে এটা দিলি, এটা দেওয়ার পরে 4.9 গেলো, 2.03 আসলো, ওই দাগ বরাবর তুই দাগটা আনবি একটা, এই দাগটা অলরেডি স্ট্রেট লাইন হয় স্টেনের জন্য। তাই এই দুটো হচ্ছে মান বসে দিলি জাস্ট শেষ, মানে অত মাপজকের দরকার নেই। এখন তুই যখন স্ট্রেসে আসবি, দেখ আমার এখন যখন স্ট্রেসে আসলে তোর এখন এই ছবিটা কাজে লাগবে না, তখন এখন চলে যেতে হবে আগের ছবিতে, এখানে আসলে এখন তোর এই ছবিটা স্টেনের জন্য এই ছবি, আর স্টেনের জন্য ওই ছবি কেন, কারণ আমার ইয়ের মান এখন সব জায়গায় সেম, কিন্তু আমি যখন আবার স্ট্রেসটা বের করবো তখন ইয়ের মানটা আবার আলাদা হয়ে যাচ্ছে, তখন এটা লাগবে। এখন দেখ আমি যখন এই সেকশনে কাজ করতেছি আমার এখানে তো স্ট্রেস একটা পাবো, কিন্তু এই পয়েন্টে বি পয়েন্টে স্ট্রেস দুটো পাবো। কেন পাবো? কারণ আমার এইখানে E1 এর যে ম্যাটেরিয়ালটা এর একটা পোর্শন আছে, E2 এর একটা পোর্শন আছে, তো আমি এখানে দুটো ভ্যালু পাবো, এখানে দুটো ভ্যালু পাবো। ওটা জাস্ট হচ্ছে আমি সূত্র কি জানি, E ইকুয়ালস টু সিগমা বাই এপসিলন। সিগমা কি? এপসিলন ই, তাই না? তো আমি যখন এখন সিগমা এ বের করবো, E1 এর মান তো 1000, এপসিলন এ এর মানটা এখান থেকে নেব, পাইছি। এখন সিগমা B1, আমার বিতে দুইটা ফেস, তো সিগমা যখন B1 এর জন্য করবো আমি, তখন কি সিগমা বি এপসিলন বি ইন্টু E1, এটা আমার এইটার জন্য, এই যে বড় ফেসটার জন্য, এইটার জন্য কি এপসিলন মান তো ই এর মান তো 1, আবার এই সেকেন্ডটার জন্য ই এর মান 3000। ওই জন্য যখন সিগমা B1 এপসিলন বি E1, সিগমা B2 হচ্ছে এপসিলন বি, মানে তোর যখন বি এর জন্য বি, কিন্তু এপসিলনের মানটা ই এর মানটা চেঞ্জ হয় আর কি। আবার যখন সি, কোনটা কোনটা স্ট্রেন 1.58 কেন এখানে তো 2.6 না, না এখানে অ্যান্সার ভুল আছে। ভুল করছে আর কি, তুই তোর ঠিক করে করবি, ভুল করছে, করতেই পারে। কোনটা ভুল করছে? যেখানে সিগমা বি এর মানটা এপসিলন বি এর মানটা ভুল লিখছি। আচ্ছা ওটা বিষয় না, করিস। আচ্ছা তারপরে ওখান থেকে সিগমা বি টু মানে কি তোর এই সেকেন্ড অবজেক্টটা, ওখানে ই এর মান E2 এর মান কত, E2 এর মান হচ্ছে 2000, 3000 ছিল। হ্যাঁ, তো C2 আবার C2 এর জন্য কি C2 মানে C1 আছে, C1 এর জন্য এপসিলন সি